নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবর নিয়ে, অধীর চৌধুরী লোকসভায় তিনি হেরে গিয়েছেন, লোকসভা ভোটে তিনি জিততে পারেননি এবং লোকসভার অভ্যন্তরে কিন্তু তাকে দেখা যাচ্ছে না দীর্ঘ 25 বছর বাদে। সেই জায়গা থেকেও কিন্তু অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করছেন বিরোধী হিসাবে। মমতা ব্যানার্জি সরকারের অত্যন্ত তীব্র নিন্দা করছেন কিন্তু অধীর চৌধুরী, এবং বিভিন্ন প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের মতন তাকে টেনে কিন্তু বিভিন্ন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন অধীর চৌধুরী। জানাবো সেই খবর আপনাদের, কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মনে ছড়িয়ে দিন টক টু বাংলা। এবং এখন কিন্তু আপনারা জয়েন বাটন ক্লিক করে আমাদের পেইড মেম্বারশিপও নিতে পারেন। আসছে সেই খবরে। অধীর চৌধুরী অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা, একজন প্রদেশ কংগ্রেসের সভাপতি এখনো পর্যন্ত তিনি, এবং আমরা দেখেছি যে গত 25 বছর ধরে সংসদের অভ্যন্তরে কিন্তু বিজেপি সরকারের বিরোধিতা করেছেন কখনো, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু কংগ্রেস সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখও তিনি ছিলেন, এবং দীর্ঘ 25 বছরের সাংসদ। তাকে এবারে ইউসুফ পাঠানের কাছে হেরে যেতে হয়েছে তার কেন্দ্র থেকে, অর্থাৎ বহরমপুর থেকে। সেই জায়গা থেকে কিন্তু অধীর চৌধুরী আমরা ভেবেছিলাম রাজনৈতিকভাবে সন্ন্যাস গ্রহণ করবেন, কিন্তু রাজনৈতিক মহল তেমন মনে করলেও কিন্তু অধীর চৌধুরী নিজস্ব চেনা মেজাজেই রয়েছেন। তিনি কিন্তু গত সোমবার দিন, অর্থাৎ 1 জুলাই গত সোমবার দিন কিন্তু বহরমপুরে তিনি বৈঠক করেন, এবং সেক্ষেত্রে কিন্তু সাংবাদিক বৈঠকে তিনি একাধিক মন্তব্য কিন্তু করেন রাজ্যের যে তৃণমূল সরকার চলছে তার যে বিভিন্ন প্রকল্প তাকে কেন্দ্র করে। তার মধ্যে কিন্তু সবচেয়ে উঠে আসে যেটা গুরুত্বপূর্ণ, লক্ষ্মীর ভাণ্ডার। কারণ লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার, তারা কিন্তু এইবারের যে লোকসভা ভোটে বেশ খানিকটা সফলতা পেয়েছে বলেই মনে করছে বিরোধীরা। এমনকি সিপিআইএম থেকে কংগ্রেস এবং বিজেপির যে রাজ্য নেতৃত্ব, তারাও কিন্তু এই দাবি করেছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট বৈতরণী উতরে গিয়েছেন। এবং সেই জায়গা থেকে কিন্তু অধীর চৌধুরী আবারও নিশানা করলেন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে। তিনি বললেন যে ভোট মিটে গিয়েছে, এখন হয়তো লক্ষ্মীর ভাণ্ডার বেশ কিছুটা বাড়িয়ে কমিয়ে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ভোটের আগে আবারও একটা ভোট বৈতরণী পার করতে। তেমনই কিন্তু অভিযোগ করলেন অধীর চৌধুরী, এবং তিনি বলেন যে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আসলে আসছে কোত্থেকে। তিনি মুখ্যমন্ত্রীর বাড়িতে তো কোনো টাকা ছাপানোর মেশিন নেই, তাহলে সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আসছে কোত্থেকে। এবং অধীর চৌধুরীর ইঙ্গিতপূর্ণ মন্তব্য কিন্তু বর্তমানে রাজ্য 6 লক্ষ কোটি টাকার দেনায় ডুবে রয়েছে, এবং সেই জায়গা থেকে কিন্তু বর্তমানে নতুন যদি একটি বাচ্চা জন্ম নেয় পশ্চিমবঙ্গে, তার মাথায় 60 থেকে 70 হাজার টাকা ঋণের বোঝা নিয়ে সে জন্মগ্রহণ করে পশ্চিমবঙ্গে। এই ধরনের এক্সাম্পল টেনে কিন্তু তিনি অধীর চৌধুরী রাজ্যের যে প্রকল্প, রাজ্য সরকারের দ্বারা যে জনস্বার্থে প্রকল্প, তার সরাসরি বিরোধিতা করেছেন এবং আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তিনি অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে বলেছেন যে কংগ্রেস সরকার যে প্রকল্প আনতে চেয়েছিল এই ভোটের আগে, যে গরিব মহিলাদেরকে বছরে 1 লক্ষ টাকা করে দেওয়া হবে, অর্থাৎ মাসিক কাছাকাছি 8,000 থেকে 8,500 টাকার কাছাকাছি গরিব মহিলাদেরকে অর্থ সাহায্য করবে যদি কেন্দ্রে ইন্ডি জোট আসে, অর্থাৎ ইন্ডিয়া জোটের সরকার বা কংগ্রেস সরকার আসে। সেই প্রকল্প কিন্তু বিরোধিতা করেছিল তখন বিভিন্ন বিজেপির নেতৃত্ব, কিন্তু সেই জায়গা থেকে কিন্তু তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কেন্দ্রে যদি বিজেপি সরকার আসে তাহলে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হয়ে যেতে পারে। এমন কিন্তু অভিযোগ করলেন অধীর চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তাহলে তিনি এখন বলেন যে এখন তো কেন্দ্রে বিজেপি সরকার এসেছে, তাহলে কি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে এবার? এমন প্রশ্ন সরাসরি কিন্তু করলেন অধীর চৌধুরী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উদ্দেশ্যে। তার সঙ্গে তিনি যোগ করেন যে যাহা চকচক করে তাহাই সোনা নয়। এরকম তাৎপর্যপূর্ণ ইঙ্গিতপূর্ণ বক্তব্য কিন্তু অধীর চৌধুরীর মুখে আমরা শুনতে পেলাম। সুতরাং বোঝাই যাচ্ছে যে অধীর চৌধুরী কিন্তু হেরে গেলেও, ভোটে হেরে গেলেও, সংসদীয় রাজনীতির ক্ষেত্রে তার খুব গুরুত্ব না থাকলেও, এই মুহূর্তে লোকসভার অভ্যন্তরে তিনি না থাকলেও কিন্তু রাজ্য রাজনীতির ক্ষেত্রে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভাইটাল পজিশন এখনো দখল করে আছেন, এবং তা কিন্তু মুহুর্মুহু ইঙ্গিতপূর্ণ মন্তব্যের মাধ্যমে জানান দিচ্ছেন অধীর চৌধুরী। আমরা অবশ্যই নজর রাখবো পরবর্তী ভোটগুলোতে বাম কংগ্রেস জোট কিংবা প্রদেশ কংগ্রেসের স্ট্যান্ড পয়েন্ট কি থাকে 26-এর যে ইলেকশন সামনে রেখে, এবং আদৌ কি কংগ্রেসের ভাগ্যে বিধানসভায় একটিও আসন খোলে। এখনো পর্যন্ত তা কিন্তু প্রশ্নের মুখে, কারণ 2021 সালের নির্বাচনে কিন্তু কংগ্রেস একটি সিটও জয়লাভ করতে পারেনি। সুতরাং সেই জায়গা থেকে বিধানসভা নির্বাচনে কংগ্রেস ঠিক কোন স্ট্র্যাটেজি গ্রহণ করে, নাকি শুধুই
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং ভোট বাক্সে আদৌ তার কোনো প্রভাব পড়ে না, তার দিকে কিন্তু সমস্ত রাজনৈতিক মহল তাকিয়ে আছে। এবং আপনারা দেখতে থাকুন টক টু বাংলা প্রতি মুহূর্তে সমস্ত ধরনের খবর পাওয়ার জন্য, এবং ভুলবেন না টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।